জনগণ চায়, জনগণের সব বয়সে, শুধু জেনজি না, তারা চায় সংবিধানের সংস্কার। ৭২ সংবিধান আপনি বাতিল করছেন কি করছেন না, এটা মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে এই সংবিধান অনেকটুকুই পরিবর্তন হবে। ফলে এই পরিবর্তনটা যে বাংলাদেশের জনগণ চায়, এটার প্রমাণ হচ্ছে গণভোট। ৭২-এর সংবিধান জেনজিরা মানতে চায় না, তাহলে কোন সংবিধান জেনজিরা চায়? জনগণ চায়, জনগণের সব বয়সে, শুধু জেনজি না, তারা চায় সংবিধানের সংস্কার। এবং এটা আমরা কিভাবে বুঝি? আমরা অনেকগুলো ভাবে বুঝি। একটা হচ্ছে গণ অভ্যুত্থান হওয়ার পরে আপনি দেয়াল লিখনগুলো দেখেছেন সারা বাংলাদেশে, এবং সেই যেটা দেয়াল লিখনগুলোকে কিন্তু শুধু ইমোশনাল ফুলিং আকারে নেওয়া যাবে না, এগুলোর মধ্যে দিয়ে একটা আকাঙ্ক্ষা এক্সপ্রেসড হয়েছে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে অন্তর্বর্তী সরকার অনেকগুলো কমিশন করেছিল, সেই কমিশনগুলো আবার একসাথে এসে জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে সব রাজনৈতিক দল অনেকগুলো সংস্কার প্রস্তাব করে সেটাকে জুলাই সনদের মধ্যে নিয়ে এসছে। সেই জুলাই সনদটা আপনার পরবর্তীতে কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে, সেটা থাকুক, এর বাইরে গণভোট হয়েছে। সেই গণভোটের মধ্যে দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব করা হয়েছে। জি, এগুলো বাস্তবায়ন করলে ৭২ সংবিধান আপনি বাতিল করছেন কি করছেন না, এটা মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে এই সংবিধান অনেকটুকুই পরিবর্তন হবে, এইটার ভেতরে যে অগণতান্ত্রিক ধারাগুলো আছে সেগুলো পরিবর্তন হবে। ফলে এই পরিবর্তনটা যে বাংলাদেশের জনগণ চায়, এটার প্রমাণ হচ্ছে গণভোট। এখন আপনি গণভোটকে প্রশ্নবিদ্ধ করছেন, মানে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে যে আমরা আজকে সংসদ সদস্য, আমি ছিলাম পার্লামেন্ট দেখতে গিয়েছিলাম, আজকে কি আলোচনা দেখতে গিয়েছিলাম, সেখানে আন্দারিব রহমান পার্থ সাহেব, তিনি একজন সংসদ সদস্য, তিনি বললেন যে আমি তো এই প্রশ্নের সাথে একমত ছিলাম না, ওই 3টা প্রশ্নের সাথে একমত ছিলাম, তাহলে আমি কি করব? আপনি কি করবেন? আপনি আইদার হ্যাঁ অথবা না দেবেন। আপনি যদি না, জনগণ তো 30% জনগণ তো না দিয়েছে, তো না দেওয়ার মানে তারা চায় নাই। 70% মানুষ দিয়েছে মানে তারা এটা বুঝেই দিয়েছে। কিন্তু তারপরেও এই বিষয়টি অপরিষ্কার থেকে যায়। সারওয়ার তুষার, মানুষের কথা আদৌ এনসিপি মনে রাখছে কিনা, বলছে কিনা, মানুষের প্রতিনিধিত্ব করতে যাওয়ার যে প্রতিশ্রুতি, সেটা এনসিপি মনে রেখেছে নাকি ভুলে গেছে? জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই এনসিপি এটা মনে রেখেছে, এবং এই জন্যই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জনগুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনার আমাদের দেশের পলিটিক্যাল ট্রান্সফরমেশনটা কিভাবে হবে, যেটা নিয়ে আমরা ইন্টারিম সরকারের আমলে অনেক কথা বলেছি, জুলাই সনদ, সংস্কার ইত্যাদি। এই প্রশ্নটাকে এই সরকার ধামাচাপা দিতে চাচ্ছিল কিছু চটকদারি কাজকর্মের মধ্য দিয়ে, কিছু পপুলিস্ট কাজকর্মের মধ্য দিয়ে। এটাকে আবার পার্লামেন্টে নিয়ে আসার আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে বিরোধী দল এবং তার সাথে এনসিপি। ঠিক আছে? এবং এটা না করলে আপনার কি হতো? আপনার কাছে মনে হবে যে এগুলোর সংস্কার করলে আপাত অর্থে কি কি কাজে আসবে জনগণের, এটার ইফেক্টটা আমরা এখনই বুঝতে পারবো না। কিন্তু এটা আপনি দেখবেন যে যখন তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিল, এটা আমাদেরকে কত বছর ভুগালো? প্রায় 1 যুগ, তাই না? ফলে আমরা পিছিয়ে গেলাম। এই কারণে এখন যখন এই জুলাই সনদ এবং সংস্কার, এই ভালো ভালো আইন এবং অধ্যাদেশ, এগুলোকে যখন সরকার বিভিন্নভাবে বাদ দিয়ে দিতে চাচ্ছে, তখন এখানে এই ফাইটটা দেওয়ার অর্থ হচ্ছে আপনি আসলে জনগণের পক্ষেই আছেন। যেমন ধরেন এই মাত্রই আমি দেখছিলাম যে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষের অডিট রিপোর্ট এবং ব্যয় সংক্রান্ত তথ্য যেন তারা তাদের ওয়েবসাইটে হালনাগাদ করে, সহজ ভাষায় যেন জনগণ বুঝতে পারে, এরকম একটা অধ্যাদেশ গত সরকার, ইন্টারিম সরকার আপনার মানে অধ্যাদেশ জারি করে গিয়েছিল। এই সরকার এই অধ্যাদেশ বাতিল করে দিতে চাচ্ছে। তার মানে হচ্ছে আপনি আবারও কোনো কিছু লুকাতে চান, আপনি অডিট রিপোর্ট জনগণের সামনে আনবেন না কেন? ফলে এই অধ্যাদেশটা যেন পাশ করা হয়, সেটার জন্য আমাদেরকে ফাইট দিতে হচ্ছে, যেটা হয়তো আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, কারণ অধ্যাদেশগুলো এখনো বিল আকারে পার্লামেন্টে আসে নাই। এরকম আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুদকের অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অধ্যাদেশ, অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাদ করে দিতে চাচ্ছে।